জেলা প্রশাসনের সাথে জুলাই যোদ্ধা ও পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতাদের দীর্ঘ ৩ ঘণ্টার সভা শেষে কোনো শর্ত ছাড়াই বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়। সোমবার ভোর থেকে ময়মনসিংহের সব রুটে বাস চলাচল শুরুর ঘোষণা দেন পরিবহন নেতারা। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। জনদুর্ভোগ কমানোর জন্য কোনো অবস্থাতেই জনদুর্ভোগ আসলে এটা অতিরিক্ত হয়ে গেছিল। একটা 2টা দিন ময়মনসিংহের দূরপাল্লার বাস 5টা ডিস্ট্রিক্টের বাস না চলা নানান রকম শিকার হচ্ছিল জনগণ। ওই কারণেই আমরা এটাকে প্রায়োরিটি ভিত্তিতে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে থেকেই লোকাল বাসগুলো যদি চলে আজকে থেকে, আর ইউনাইটেড তো আর কালকে সকাল থেকে চলা শুরু করবে। শুক্রবার ময়মনসিংহে জুলাই যোদ্ধাকে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিক কর্তৃক নাজেহালের ঘটনা ঘটে। এর জেরে শনিবার জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের ইউনাইটেডের 16টি বাস বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভাগের সব জেলা থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক শ্রমিকরা। উপরের থেকে নেতৃবৃন্দরা যদি যে সিদ্ধান্ত নেয় ওইটাই। আমরা তো শ্রমিক, আমরা তো আসলে খেটে খাওয়া লোক। এখন তারা কি নির্দেশ কি অনুভাবে চালাইবো এটা তারাই জানে। এতে রোববার সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ সহ ময়মনসিংহ বিভাগে বাস চলাচল বন্ধ হয়ে যায়। যে বাস সব বন্ধ, এখন তো দেখা যাচ্ছে আমাদের যে সাধারণ যে যাত্রী বিশেষ একটা দুর্ভোগ পোহাতে হবে। আমরা যারা প্রতি রবিবারে যাওয়া আসা সকালে যা অফিস করি প্রতি রবিবারে, তাদের জন্য তো অনেক দুর্ভোগ। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে ফিরে যান অনেকে। এ সময় রাজনীতিমুক্ত পরিবহন ব্যবস্থার দাবি জানান যাত্রী ও শ্রমিকরা। এছাড়া ময়মনসিংহের পরিবহন সেক্টরে বিদ্যমান সমস্যা সমাধানে জেলা প্রশাসন, মালিক শ্রমিক, জুলাই যোদ্ধাসহ স্টেক হোল্ডারদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয় সভায়। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ।